কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে দূর থেকে মানুষকে হাজির করা। দূর থেকে মানুষকে হাজির করা অর্থাৎ দূরের মানুষ দূরে আছে, যে মানুষকে আপনি আপনার কাছে আনতে চাচ্ছেন কিন্তু আনতে পারছেন না। তাহলে দূর থেকে বশীকরণ করার জন্য আজকের যে মন্ত্রপুত একটি আমল আপনাদেরকে শিখাবো। অনেকে এই আমল সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই আমলটা কয়েকটা নিয়মে আপনাদেরকে আমি শিখাতে চাই। এই আমলটা আপনাদেরকে আমি এমনভাবে বোঝাতে চাই যাতে আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা আমলটা করতে পারেন। কোনো প্রকার সন্দেহ নেই। যে কেউ এই আমলটা করতে পারবেন। যে কেউ। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই যে দূর থেকে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়াটা আপনারা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন বা জিনিসগুলো যে দেখছেন, এগুলো মূলত কিন্তু গোলমরিচ। এটাকে সাদা গোলমরিচ বলা হয়। সাদা গোলমরিচ, ঠিক আছে? এটাকে সাদা গোলমরিচ বলা হয়। তো এই সাদা গোলমরিচ আপনাকে সংগ্রহ করতে হবে ৭০টি দানা। আপনাকে সাদা গোলমরিচের এই দানাগুলোকে ৭০টি দানা সংগ্রহ করতে হবে, ঠিক আছে? ৭০টি দানা আপনাকে সংগ্রহ করে এই আমল আপনাকে শুরু করতে হবে। এখন এটা কিভাবে, কোথায় পাবেন, কিভাবে করবেন, এই বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করবেন। তো প্রশ্ন যাতে করতে না পারেন, এই জন্য আপনাদেরকে আমি জিনিসগুলো ডাইরেক্ট হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা আমাকে বাড়তি প্রশ্ন না করেন। এটা হচ্ছে সাদা গোলমরিচ, আর এই সাদা গোলমরিচটা আপনি বানিয়াতি দোকানে পাবেন। মশলার দোকানে গেলেও পাবেন। মশলার দোকানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সাদা মানে যেখানে গরম মশলা বিক্রি হয় সেখানেই আপনি এই মশলাটা হিসাবে এই সাদা গোলমরিচটাকেও পেয়ে যাবেন। তো এই গোলমরিচটা আনার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনার একটা করে গোলমরিচ নেবেন। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাকে ৭ বার করে পড়তে হবে। ইল্লিং বিল্লিং কিল্লিং কর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ফলনার বেটাকে অমুকের কাছে হাজির কর। এখন আপনি যদি কোনো ছেলেকে মানে ভালোবাসেন বা তাকে যদি আনতে চান, ধরেন আপনি একটা পুরুষকে ভালোবাসেন, তাকে আপনার কাছে আনতে চাচ্ছেন। তাহলে আপনার কি করতে হবে? এই যে ফলনার বেটা, এখানে আপনাকে বলতে হবে যে অমুকের বেটা অমুককে হাজির কর। প্রথমে সেই ছেলের বাপের নাম, ঠিক আছে? তারপরে ছেলের নাম। ফলনার বেটা। তাহলে প্রথমে যে ব্যক্তির ছেলে, ওই ছেলের বাপের নাম বলতে হবে, এরপরে ছেলের নাম বলতে হবে। এরপরে অমুকের কাছে, এখানে ফলনার বেটাকে অমুকের কাছে, অর্থাৎ আপনি যে কাজ করতেছেন আপনার কাছে, অথবা আপনি যদি কাউকে কাজটা করে দেন তাহলে বলবেন তার কাছে। মানে যে ব্যক্তির জন্য কাজ করতেছেন তার কথা বলবেন, ঠিক আছে? এইভাবে একটা করে গোলমরিচের উপরে ৭ বার করে এই মন্ত্রটা পড়তে হবে। এই মন্ত্র পড়ার পরে এই মন্ত্রটাকে আপনি কি করবেন? ৭ টা মন্ত্র, একটা গোলমরিচ। ৭ টা মন্ত্র, একটা গোলমরিচ। অর্থাৎ ৭ বার মন্ত্র পড়ে আপনি গোলমরিচের উপরে ৩ টা করে ফুঁক দিবেন। দেওয়ার পরে গোলমরিচটা এক জায়গায় রেখে দেবেন। এরকম করতে, করতে ১০ টা গোলমরিচে, অর্থাৎ ১০ টা গোলমরিচে আপনাকে ৭ ১০ ৭০ বার মন্ত্রটাকে পড়তে হবে। ইল্লিং বিল্লিং কিল্লিং কর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে? ফলনার বেটাকে অমুকের কাছে হাজির কর। এতটুকুই মন্ত্র। এই মন্ত্রটা পড়বেন। পড়ার পরে এই মন্ত্র পড়া গোলমরিচগুলোকে আপনি আগুনে ফেলে দিবেন। একটা, একটা করে আগুনে ফেলে দিবেন। আগুনটা প্রজ্বালিত করবেন। খুব তীক্ষ্ণ আগুনে ফেলবেন। এরকমভাবে যদি টানা ৭ দিন এই কাজটা করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে সে আপনার কাছে আসবে না। আসবে। তবে যদি আপনার ভাগ্যে লেখা থাকে, আপনার লেখনীতে থাকে, ইনশাআল্লাহ চলে আসবে। 100% মিস নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।